প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ২০তম কিস্তি মোদি বিহার থেকে ২০তম কিস্তি ঘোষণা করেননি। আমাদের আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ২০তম কিস্তি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ২০তম কিস্তির অপেক্ষার এখনও শেষ হয়নি। প্রধানমন্ত্রী মোদি বিহার থেকে এটি ঘোষণা করেননি। কৃষকরা আজ ঘোষণার আশা করেছিলেন, কিন্তু তাদের আরও অপেক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী কৃষকদের কথা উল্লেখ করেছেন, কিন্তু কিষাণ যোজনার ২০তম কিস্তি ঘোষণা করেননি। স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অন করে দিবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক কী বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে। কৃষকদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ২০তম কিস্তির জন্য অপেক্ষা করতে হবে, কারণ আজ প্রধানমন্ত্রী মোদি ২০তম কিস্তির বিষয়ে কোনো ঘোষণা করেননি। তিনি বিহার সফরে রয়েছেন। কৃষকরা আশা করেছিলেন যে আজ কিস্তির বিষয়ে কোনো ঘোষণা করা যেতে পারে, কিন্তু তা হয়নি। এখন কৃষকদের আরও অপেক্ষা করতে হবে। অনেক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ১৮ জুলাই প্রধানমন্ত্রী মোদি বিহারের মাটি থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ২০তম কিস্তি ঘোষণা করতে পারেন। তবে তিনি তা ঘোষণা করেননি বা পিএম কিষাণের ২০তম কিস্তি কখন আসবে তা উল্লেখ করেননি। কৃষকদের এখনও আরও অপেক্ষা করতে হবে। বিহার ৭,২১৭ কোটি টাকার উপহার পেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মতিহারি থেকে বিহারের জনগণকে ৭,২১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উপহার দিয়েছেন। এর মধ্যে রেল, সড়ক, মৎস্য, গ্রামীণ উন্নয়ন এবং তথ্য প্রযুক্তি খাত সম্পর্কিত অনেক প্রকল্প অন্তর্ভুক্তি রয়েছে। জনসভায় ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী বলেন যে উৎপাদন ও কৃষিকাজের দিক থেকে অনেক জেলা পিছিয়ে আছে, কিন্তু প্রধানমন্ত্রী ধন যোজনার মাধ্যমে আমরা পিছিয়ে পড়া জেলাগুলির কৃষিকাজ এবং কৃষকদের এগিয়ে নিয়ে যাব। সরকারের সম্পূর্ণ মনোযোগ পিছিয়ে পড়া জেলাগুলির উপর। কেন্দ্রীয় সরকার যে উন্নয়ন প্রকল্পগুলি উপহার দিয়েছেন তা এই সমস্ত প্রচেষ্টার সবচেয়ে বড় সুবিধা হবে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। এই বলেছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে কিছু বলেনি। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কোনো সমস্যা হলে। তো পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।